সামনেই বিধানসভার ভোট। মানুষ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। আর এবার ভোটদানের বিষয়ে মানুষকে সচেতন করতে অভিনব প্রচার ভিডিওর। গ্রামের মানুষের কাছে পৌঁছে গেলেন একেবারে সাধারণভাবে। নীলবাতি গাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার একাধিক গ্রামে ভোটদান সম্পর্কে সচেতনতামূলক প্রচারে বের হলেন ভিডিও নবকুমার দাস। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এমনই লিফলেট তুলে দিলেন ভোটারদের হাতে। বিডিও অফিস সংলগ্ন রফিপুর গ্রাম এবং সাধনপুর পঞ্চায়েতের একাধিক এলাকায় সাইকেল চালিয়ে এই সচেতনতার বার্তা দিতে দেখা গেল তাকে। সঙ্গে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে ব্লকের একাধিক নির্বাচনী আধিকারিকদেরও ভোট প্রচারে বেরোতে দেখা যায়। কি বলছেন বিডিও নবকুমার দাস, শুনবো। হ্যাঁ, জনগণের কাছে পৌঁছানোর জন্য সাইকেলের থেকে বিকল্প আর কি হতে পারে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে এটা একদম ধোঁয়া শূন্য যানবাহন, কোনো রকমের দূষণ নেই। দ্বিতীয়ত বলা হচ্ছে যে মানুষের সাথে সংযোগ করে তারা যাতে নির্বিঘ্নে অবাধে ভোট দিতে পারেন নিশ্চিন্তভাবে, তার জন্য তাদের প্রচারে এসেছি। এখনো পর্যন্ত আমডাঙ্গায় সব দল প্রার্থী ঘোষণা করতে পারেনি, তারা তো দলে দলে প্রচারে নেমে পড়েছে। কিন্তু আপনি জনপ্রতিনিধি নয়, আপনি একজন নির্বাচন আধিকারিক বলা যায়, প্রশাসনের লোক। আপনি যখন যাচ্ছেন, গ্রামের লোক তো শিওর হতে পারছে না যে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এসছে না সাধারণ। হ্যাঁ, এই কৌতূহল থেকে তারা আসছেন, জিজ্ঞাসা করছেন যে আমাদের কোন দল। আমরা হচ্ছি সবগুলো দল যেখানে এসে নির্বাচন দেবেন সেই আয়োজক দল বলা যেতে পারে। যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা আয়োজন করছে, তার মাধ্যমেই ভোটগুলো হবে। কি বলা হলো আজকে? কি বলা মূলত এটাই বলা হলো যে সবাই নিজের নিজের ভোট কেন্দ্রে ভোটাররা তাদের যে পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র নিয়ে গিয়ে ভোট দেবেন। আমরা এখন মোটামুটিভাবে এখনই সাইকেল চালালাম প্রায় 3 কিলোমিটার রাস্তা। কি বলছে মানুষের সাড়া কেমন? মানুষজন তারা আগ্রহ নিয়ে জানতে চাইছে এবং অনেকে এডুকেশন কেসগুলো জানতে চাইলে আমরা বললাম সেগুলো সবাই পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। দেখা যাক। নতুন ভোটারদেরকে কৌতূহল তো? নতুন ভোটাররা তো উদ্গ্রীব, কারণ তাদের প্রথমবার তারা ভোট দিতে আসছে সেই জায়গায়। একেবারে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করতেই কি এই উদ্যোগ? একদম, এটা ভোটে যাতে মানুষ করতে পারে তার জন্য। হ্যাঁ, ভিডিওকে এই ভূমিকায় দেখে প্রথম কার্যত অবাক হয়ে যান গ্রামবাসীরা। ভিডিও নিজের ভোট নিজে দেওয়ার বিষয়ে সচেতন করেছেন বলেই জানান গ্রামের মানুষ। কি বলছেন রাইলা বিবি, শুনবো। সাইকেল চালিয়ে বিডিও সাহেব এলেন? হ্যাঁ, কি বললেন? যে যার ভোট সেই দেবে, আচ্ছা, যে কোনো কত লোক ভয় এলেন নেই। আজকে? অনেকটা লোক কিসে করেছে যা? সব সাইকেলে। বিডিও সাহেব সাইকেল চালিয়ে এসেছে? কি বলছে? বলছে যে সব ভোট দিবেন নির্দিষ্ট, নিজের ভোট নিজে দেবেন। দেবেন তো ঠিকঠাক জায়গায় ভোট? হ্যাঁ, এখানে কোনো অশান্তি না 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 না, এখানে কোনো ঝামেলা হয় না, তো ঝামেলা অশান্তি কিছু নেই আমাদের। তাও কি বলে গেছে? বলেছে যে ভোট দিবেন সবাই আমাকে। সকাল সকাল ভোট দিতে হ্যাঁ, হবে? সকাল সকাল। অপর গ্রামবাসী রাজু মণ্ডল কি বলছেন, শুনবো তার কথা। এর কাগজ দিল, বললো নির্ভয়ে যার ভোট সে দেবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আচ্ছা, উঁচু করে ধরুন। হ্যাঁ, কি বলেছে? ওই ভোটারের নাম টাম ঠিক উঠেছে কিনা, যার উঠিনি সেটা জিজ্ঞেস করলো, কার উঠেছে কার উঠিনি এটুকু জিজ্ঞেস করলো। আচ্ছা, আর ভোটটা যার ভোট সে দিতে বললো। ভিডিও সাহেব একেবারে সাইকেলে করে এলেন? হ্যাঁ, সাইকেল করে এলো, দেখলাম তো তাই। কেমন লাগছে? ভালো লাগছে। উনি তো নীলবাতি গাড়ি চড়ে বেড়ান অন্য সময়। সাইকেলে করে চড়ে ঘুরছে এখন। কি মনে হয় নির্বিঘ্ন ভোট দিতে পারবেন? হ্যাঁ, আমাদের এখানে কোনো ভয় নেই, এখানে কোনো সমস্যা নেই, যার ভোট সে দিয়ে কোনো অসুবিধা নেই। কি বলবেন প্রশাসনের এই উদ্যোগকে? ভালো, খুব বাড়ি বাড়ি একেবারে এসে জিজ্ঞাসা হ্যাঁ। করছেন ভোট দিতে পারছেন? কোনো অসুবিধা, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, ঝামেলা টামেলা নেই। আমাদের যার ভোট সে সবাই দেয়, অসুবিধা নেই। এখানে সব দলের লোক যার ভোট সে দেয়, কোনো অসুবিধা নেই। এই নিয়ে আমাদের কালেক্ট দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে বিডিও সাহেব তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরেছেন এবং সরকারি আধিকারিক হয়ে, সরকারি কর্মকর্তা হয়ে তার যে গাড়ি চড়ে যাওয়ার কথা, কিন্তু সেই গাড়িকে পরিহার করে, সেই গাড়িকে পাশে রেখে তিনি সাইকেলে করে সেই গ্রামে ভিজিট করেন এবং একটা অভিনব একটা পদ্ধতিতে তিনি প্রচার করেন। তুমি জানো, সামনে বিধানসভার নির্বাচন এবং আমডাঙ্গা কেন্দ্রে অর্থাৎ এই যে বিধানসভা, সেই বিধানসভার কেন্দ্রের নির্বাচন হচ্ছে দ্বিতীয় দফায়, অর্থাৎ আগামী 29 এপ্রিল। কিন্তু তার আগে সেই আমডাঙ্গার বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি নবকুমার দাস, তিনি আমরা দেখলাম যে গতকাল সকালবেলায়
তিনি সেই যে সাধনপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশের যে সমস্ত গ্রাম আছে সেখানে গ্রামের মধ্যে যান। এই মুসলিম অধ্যুষিত এই বিধানসভার এই গ্রামগুলোতে তিনি ভিজিট করেন এবং সকালবেলায় তিনি দপ্তরে যে আর যারা কর্মকর্তারা আছেন তাদেরকে সাথে নিয়ে সাইকেলে করে, সাইকেল চালিয়ে তিনি সেই সব গ্রামে পৌঁছান এবং সেই যে সাইকেল, সেই সাইকেলের সামনে একটা বিশাল একটা বড় আকারের যে নির্বাচনী যে পোস্টার, অর্থাৎ কিভাবে নির্বাচন করতে হবে, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কি করতে হবে, এবং প্রত্যেক ভোটারদের কাছে তিনি আহ্বান জানান যে সকাল সকাল ভোটে যান, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। তো এরকম একটি বার্তা নিয়ে সেই নবকুমার দাস অর্থাৎ ভিডিওকে দেখা যায় যে ঘটনাস্থলে পৌঁছতে, অর্থাৎ সেই সমস্ত গ্রামগুলিতে পৌঁছায় এবং সাইকেলে করে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ তিনি এই পুরো গ্রামটা ঘোরেন এবং তাদের সাথে কথা বলেন এবং ডেকে জিজ্ঞাসাবাদ করেন তিনি ভোটার কিনা। যখন পাল্টা উত্তর আসে যে হ্যাঁ, তখন তাকে একটি লিফলেট অর্থাৎ একটি ছোট্ট একটি কাগজ, সেখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সেটি দিয়ে সেই ভোটারকে বলা হয় যে আপনি যদি ভোটার যদি থেকে থাকেন তাহলে সকাল সকাল ভোট দিন এবং কিভাবে ভোট দেবেন আপনার ভোটটি, সেটি বিস্তারিত তথ্য এই লিফলেটে দেওয়া আছে এবং সেই লিফলেটে বিতরণ করেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে অর্থাৎ সাইকেল করে তিনি কেন কেন তিনি সরকারি যে গাড়ি আছে সেই গাড়িটি পরিহার করে তিনি সাইকেলে করে গেছেন। তিনি বলেছেন যে মানুষের সাথে সংযোগ রক্ষার ক্ষেত্রে সাইকেলের থেকে আর ভালো যান হতে পারে না। এবং তিনি এটিও বলেছেন যে আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে যে সাইকেল যেহেতু দূষণমুক্ত একটি যান, সেক্ষেত্রে সেই সাইকেলের উপর ভরসা করেই তিনি কিন্তু জনসংযোগে বেরিয়েছেন, অর্থাৎ মানুষকে সচেতন করা, ভোট সম্পর্কে সচেতন করা, তাদের নিজেদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা, এই বিষয় নিয়ে তিনি গ্রামে ভিজিট করছেন এবং তাদেরকে বলছেন কিভাবে, এবং নতুন যারা ভোটার আছে, নবপ্রজন্মের যারা ভোটার আছে, সেই ভোটারদেরকেও তিনি উৎসাহিত করছেন যে তারা যেন তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটি থেকে যেন তারা কোনোভাবে মিস না করেন, তারা যেন ভোটার কেন্দ্রে যান, সকাল সকাল যান এবং ভোট দেন। এবং যে সমস্ত ভোটারদের কাছে গেছেন সেই ভোটাররাও যথেষ্ট উৎসাহী এবং তারাও প্রথমে এটা বুঝতে পারছিলেন না যে এটি আসলে কোনো রাজনৈতিক দলের প্রচারণা কিনা। পরে তিনি জানেন যে রাজনৈতিক দলের ঊর্ধ্বে, অর্থাৎ এই রাজনীতি, এই যে ইলেকশন যেটি করেন, অর্থাৎ নির্বাচন যেটি সম্পন্ন করেন বা নির্বাচনের যে আয়োজন করেন, সেই যে মুখ্য সংস্থা ইলেকশন কমিশন, সেই ইলেকশনের কমিশনের প্রতিনিধি হয়ে বিডিও সাহেব তাদের দুয়ারে এসছেন এবং তাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সচেতন করছেন। এই বিষয়টি নিয়ে তারাও খুব উৎফুল্ল, আনন্দিত। তারা বলেছেন যে এখানে সাধারণত কোনো রকম গন্ডগোল বা অশান্তি ভোটের সময় হয় না, নির্বিঘ্নেই ভোট হয়। কিন্তু বিডিও সাহেব যেভাবে এসছেন, তাদেরকে সচেতন করছেন, তারা যথেষ্ট উৎসাহিত, তারা যথেষ্ট কৌতূহলের সাথে বিষয়টিকে দেখেছেন এবং যে লিফলেট বিলি করা হয়েছে সেটিকেও তারা নিয়েছেন এবং তারা নিজেরাও বলেছেন যে ভোটের দিন অর্থাৎ আগামী 29 এপ্রিল ভোটের দিন তারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলিয়ে একটা কালারফুল একটা প্রচারণা দেখলাম, যদিও সেটি রাজনৈতিক দলের নয়, সেটি ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং বিডিও সাহেব নিজে সাইকেলে করে সেই গ্রামে প্রচার করলেন, অর্থাৎ ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বা ভোট সম্পর্কে যেই নিজেদের ভোটারদের যেই সচেতনতা বৃদ্ধি, সেই বৃদ্ধি সম্পর্কে যে প্রচারণা সেটি করলেন। এবং সব মিলিয়ে বিডিও সাহেবের এই উদ্যোগ, সেটা সাধারণ মানুষ বা সাধারণ ভোটার যারা আছেন আমডাঙ্গার, সেই ভোটাররাও কিন্তু যথেষ্ট উৎসাহিত এবং যথেষ্ট সাদরে সেটি গ্রহণ করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।